দুই দশক পর কাল পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, পাতলি মাছুয়াখালী খাল পুনঃখনন সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প। এদিন বিকেলে চকরিয়ায় অংশ নেবেন দলীয় জনসভায়। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে এখন উৎসবের আমেজ। জেলাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে উন্মোচন হবে উন্নয়নের নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ ২০ বছর আগে পর্যটন নগরীতে গিয়েছিলেন ৪ দলীয় জোট সরকারের সময়। একদিনের সরকারি সফরে বেশ কিছু কর্মসূচি। প্রথমেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি মাছুয়াখালী খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর অংশ নেবেন সংক্ষিপ্ত পথসভায়। দুপুরে প্রধানমন্ত্রী যাবেন ডুলা হাজারা সাফারি পার্কে। সেখানে গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা ও পার্ক ঘুরে দেখবেন। এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। লক্ষ লক্ষ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য এখানে আসবেন। এই মাননীয় প্রধানমন্ত্রীকে শনিবারে আমরা বরণ করার জন্য চকরিয়াবাসী প্রস্তুত রয়েছি। আমাদের প্রত্যাশা এখানে আমাদের বঙ্গোপসাগরের পাশে যে আমাদের যে বাংলাদেশের অপার সম্ভাবনা, যে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, সেটি কার্যক্রম হবে। এছাড়া পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সফর স্মরণীয় করে রাখতে প্রস্তুত কক্সবাজার। নেতাকর্মী ও সাধারণ মানুষদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এখানে ইউনিভার্সিটির বিষয় আছে, এখানে মেডিকেল কলেজের বিষয় আছে, অনেক রাস্তাঘাট হওয়ার বিষয় আছে, অনেক দাবি আছে। তিনি সেটা জানেন। সাটার অফ দাবি ওগুলি পূরণ হবে। সরকার প্রধানের সফর সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। শেষ বিকেলে মেরিন ড্রাইভে হয়ে সমুদ্র দর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সুধীজনদের সাথে মিলিত হয়ে ছাড়বেন কক্সবাজার। ডিভিসি নিউজ ডেস্ক।